আমি আবার রেডি হয়ে গেছি, পুতকুও রেডি হয়ে গেছে। রোজ ঘুরিয়ে ঘুরিয়ে আমার পয়সার এদিক ওদিক থেকে ভিক্ষা ধার চেয়ে চিনতে, আমার লাস্ট পেমেন্টের থেকে বাঁচিয়ে রাখা, বুনোর বাবার থেকে চুরি করা, ঘট ভাঙা, যত যেখানে যা ছিল, আমাদের তো আর ব্যাংকে নেই, এমনিভাবে যেখানে যা চুরি চামারি ভিক্ষা চাওয়া সমস্ত পয়সা শুধু এই কটা দিন ঘোরার পেছনেই লাগিয়ে দিয়েছি। তারপর থেকে তো আমার জীবনে চেঞ্জ আসতেই চলেছে। এইসব নিয়ে একটা লাস্ট ভিডিও করে ভিডিও থেকে মুক্তি নেব, কিন্তু চ্যালেঞ্জ থেকে মুক্তি নেব না, চ্যালেঞ্জটা থাকবে। তো যাই হোক, এই মুহূর্তে সেসব বলার সময় না, সেটা মুক্তি নেওয়ার আগেই বলবো, সব কিছু বলবো, ডিটেলসে বলবো। তো যেটুকুনি যেখান থেকে যা পয়সা ছিল কিভাবে শেষ হচ্ছে তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ। রোজ বেরোনো, রোজ খরচা, রোজ বেরোনো, রোজ খরচা। বললাম আজকের দিনটা ছেড়ে দে, কালকে তো খরচা হবেই, কালকে তো একটু সবচেয়ে বেশি খরচা হবে। 25 তারিখে 1300-1400 টাকা খরচা হয়েছিল, কালকে হয়তো 2000 টাকাই খরচা হয়ে যাবে। তা ওর মুক্তি দিল না আমায়, একটু মানে 200-500 টাকাও আর বাঁচিয়ে রাখতে দেবে না, বুঝলে? কি করে এই খরচাগুলো করছি শুধু আমি জানি, সেই ডিটেলসগুলোও লাস্টে বলে শেষ করব, চিন্তা নেই। তো যাই হোক, মানে শেষ সম্বলটাও বেঁচে দিয়েছি। মানুষের থেকে তো চেয়ে লাভ নেই, যেখানে বিশ্বাস নেই, যেখানে ভরসা নেই, যেখানে ভালোবাসা নেই, সেখানে চাওয়ারও দরকার নেই, আর সেই সম্পর্ক রাখারও দরকার নেই বলেই মনে হয়। তো যাই দেখি আজকে আবার কি কি খরচা হয়। আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পকোড়ি কিনে খাচ্ছে। জানো পকোড়ি কিনেছে কত টাকায়? 5 টাকা, 10 টাকা। পকোড়িওয়ালাকে 10 টাকা দিয়ে দে। আমি কি জানি, পকোড়ি খেতে তো পকোড়িওয়ালা গায়েব হয়ে গেছে। মেলায়, সেই মেলায় আগের বারও এসেছিলাম, কিন্তু দোলনাটা চড়া হয়নি, তাই দোলনাটা চড়াতেই হবে। আর আমারও দোলনাটা চড়ার জন্য আমারও সেদিন হয়ে যেত 70 টাকার দোলনায় চললাম, তো দোলনায় চড়তেই পারতাম, কিন্তু চড়ি। আজকে চড়ে নেবো দমদম মেলার দোলনা। চলো, আজকে তো মেলায় দারুণ ভিড় হয়েছে, সেদিন একটু ফাঁকা ছিল। আমারও দোলনা চড়তে দারুণ লাগে, কিন্তু টাকা অত থাকে না, নালে আমি সব দোলনা চড়ে নিতাম। স্যান্টা দাঁড়িয়ে আছে। মেলার ভিড়ের ঠেলায় হাঁটাই যাচ্ছে না, 200 টাকা 250 টাকা সেল। এটাই চড়তে হবে, চড়াতে হবে, অনেকদিন ধরে নজর এটার উপরে। এটা যখন পুরো উপরে হয়ে যায় তখন কিরম ফিলিংস আসে, এই ফিলিংসটা অ্যাডজাস্ট করতেই হবে। আমি ওই স্পেশালটাই চড়বো, ওটাই চড়বো, ওটাই চড়বো। আজকে তো মেলায় মারাত্মক লেভেলের ভিড় হয়েছে। কোনটা খাবি আবার? পাও ভাজি খাওয়া দিয়ে শুরু হলো, কি খাওয়া দিয়ে শেষ হবে জানি না। মালাই
টাকা বলছে এটা কিনবে। এটা কালার হবে কিনা আমি জানি না, কালার হবে। মেলগুলো 20 টাকা, এগুলো মাত্র 20 টাকা করে। অনেক কালারের আছে। বিক্রি হচ্ছে সব 250, সব 250, এগুলোও 250, লংগুলোও 250, যা নেবে নিচে ওপরে সব 250। গিয়ে বললাম যে দোলনা 200 টাকা দিয়ে না চড়ে সেই 200 টাকারও খেয়ে নি, খুশে নি। বলে না, চড়তেই হবে। ঠিক আছে, চড়ে। গরিব মানুষ, বারবার ঘুরছি, টিকিট কাটতে ইচ্ছা করছে না, তাও কাটতে হবে। ওরে বাবা, এত লাইন পড়ে গেছে। কোনটা রে? ওই লাইন পড়ে গেছে। ডেঞ্জারাস দোলনা চড়ার জন্য লাইন পড়ে গেছে। তাড়াতাড়ি টিকিট কাটো, তাড়াতাড়ি টিকিট দুটো। টাকা তো দিয়ে দিয়েছি, এবার চড়ার তোমাদের বডিগার্ড। এটা হচ্ছে এখন ভয় পাচ্ছে, বলছে চড়বো না, পয়সা লেগে গেছে, নাটক কম কর। পয়সা লেগে গেছে, এখন বলছে চড়বো না, দেবো একেবারে। আমরা বসে নিজেই। আবার প্লেনের মতো বেল্ট আছে। কত ব্যান্ডেজ খুব বেঁধেছে, দেখো। ব্যান্ডেজ খুলে গেলে আর রক্ষে নেই। আবার সাইডে দেখো জাল দিয়ে দিল, যাতে এদিক দিয়ে পড়ে না যায়, এর জন্য সাইডে জাল। এবার একটা টুইস্টার খাই, আর কি করবো, এমন চড়ান চড়িয়েছে আমার দম বেড়ায় গেছে। কি কিনেছে? আগে ভাবলাম এই জোড়া মন্দির 7 পয়েন্ট বলে এটাকে, সেখানে বসে একটু চা খেয়ে যাই। আজকে বিকেলে চা জোটেনি, তো রাত্রেই চা খেয়ে নি। একটা বড় ক্যাম্পা আর 4টে ময়দার পরোটা, টেস্টি টেস্টি পরোটা। বৈষ্ণবীর শেষ পাতে পেস্ট্রি, ওটা গোটা কেকটা ওই খেয়ে শেষ করছে। পিঠে পুলিও নিয়ে এসছি মেলা থেকে, আমার পছন্দের পিঠে। গুড মর্নিং। নুকি নুকি করে না, দেখো কটা বাজে, 12টা 5 বাজে। এনার অবস্থা দেখো, এত বিছনা, গোছাও তো গোছাও, গোছাও তো গোছাও। উঠো উঠো হবে না? টিফিন তো হয়ে গেল আনা, টিফিন চলে এসছে। কালকে কচুরি আনতে বারণ করেছি। কফি আর বিস্কুট, আর আজকে এটাই টিফিন। না, একটা কেক রাখো, আর এগুলো পরে খাবো। আর আমি শুধু কফি আর বিস্কুট। ওদেরও টিফিন দিয়ে দিলাম, ওরা খেয়ে নিক। রে আজকে পায়রা কম দিয়েছি, বেশি। আয় আয় আয়, আরো আয়, সবাই খা। কেন ওই দিক অব্দি চাল দেওয়া, পুরো ওই কোনা অব্দি, কিন্তু আজকে পায়রা এসেছে কম। পরে আবার আসবে, ওই আসছে এক এক করে।
সকালের টিফিনে বিস্কুট খাইয়ে দিয়েছি, ভাত বসাবো। আজকে রান্নার কোনো দরকার নেই, এই বেলা রান্নার কোনো দরকার নেই। কুমড়োর মাছের মাথার তরকারিও আছে আর মাংস আছে, মানে এক বেলার মতো আছে, তাও দুটো হাঁসের ডিম। শীতকাল মানেই হাঁসের ডিম, পোলট্রির ডিম খেতে ইচ্ছা করে না। এই যে হাঁসের ডিম ধুয়ে ধুয়ে ঘষে 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 ঘষে, যেন হাঁসের ডিমে কি সব লাগানো থাকে, পুরো নোংরা। আধা ঘন্টা ধরে ঘষে ঘষে হাঁসের ডিমকে পোলট্রির ডিম বানাতে পেরেছি। তাও একটু একটু নোংরা রয়েছে, আর একটু ঘষি, কেন ভাতে দেবো তো, নোংরাগুলো ভাতের মধ্যে চলে যাবে, আরো ঘষতে হবে। আর একটু ঘষি, দেখো একটু একটু নোংরা আছে, আর একটু ঘষি। হাঁসের ডিম দুটো সিদ্ধ দিয়ে দিই, টেস্টি লাগবে, মাংসটা হেভি হয়েছে। কাক এসে, ওই দেখো কাক এসে ডিম চেয়ে খেলেও, কাককে হাঁসের ডিম ভেঙে দিলাম। এই যে হাঁসের ডিম ভেঙে দিয়েছি, আবার একটুখানি রয়েছে। এবার এসছে ঝেড়ে সবাই, এবার ঝেড়ে সবাই নিয়ে যাও, একটুখানি নিয়ে যা, সাদা অংশ রাখছিস কেন। এ দেখো এবার এসছে সারা পৃথিবী জুড়ে। খাবা খাবা, দাঁড়াও দিচ্ছি। কাউয়া, তোমার খাওয়া হয়েছে? আমার ছেলের নরম নরম দই ভাত চলে এসছে, আমুলের দই আর ভাত। চলো, আমার মেয়ে কুমড়োর তরকারি খাবে না, শুধু মাংস আর ভাত দিয়েছি, সব খাবে, আলুটাও খাবে। দিয়ে উঠেই বসুরুম, খিদে পেয়েছে খিদে পেয়েছে। তো আজকে খাবার ফ্রিজে আপাতত অনেক কিছু আছে, পেস্ট্রি আছে, অনেক কিছু আছে, দেখি কি কি খায়। এখন খাও কেক আর চিপস। আরো একটা পছন্দের জিনিস আছে ফ্রিজে, সেটা এখন না, পরে দেবো।